পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে। মাংস মাছ খাচ্ছে, চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে, তো ধ্বংস হবেই। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সাধু সন্ত ও রাষ্ট্রবাদীদের উপস্থিতিতে সনাতন সম্মেলন থেকে জগন্নাথ মন্দিরে বিধর্মীদের প্রবেশ এবং মমতার চটি পরে ঘোড়া নিয়ে কটাক্ষ শুভেন্দুর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর। আপনি বলুন, সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছো, সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয়? প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি। গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি। সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। এ জ্বালা, ভীষণ জ্বালা। শাস্তে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জালি হিন্দু, মমতা জালি হিন্দু, মমতা জালি হিন্দু। রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়। দিয়ে আপনার পুরনো একটি ছবি দিয়ে কাঁথিতে কিছু বিতর্কিত পোস্টার দেওয়া হচ্ছে বড় সনাতনী। হ্যাঁ, ঠিক আছে। আমি মমতা ব্যানার্জির মতো 30 দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেড রোডে, আমি কোনোদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি। আমি কাউন্সিলর, এমএলএ, এমপি হয়েছি। আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এইরকম কাপড় দিয়ে, এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করিনি। আমি 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 ইফতারে গেছি, ভাত খেয়ে গেছি, এবং টুপি আমি পরিনি। আমি রুমাল মাথায় দিতাম, এবং আমি 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 ছাড়ো, আমি বেলচোরের সম্পর্কে কথা বলছি, এটা উত্তর দিচ্ছে। আমি আপনাকে বলি, আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করি। একটা জিনিস তৃণমূল চোরামূলের খুব ভালো লাগে, সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম ভজে। আমরা হরে কৃষ্ণ নাম ভজি, আর ওরা শুভেন্দু নাম ভজে। আমি ওদেরকে বলছি, আমি ওদের কাউন্ট করি না। বিধানসভায় হারিয়েছি, এখানে লোকসভাতেও হারিয়েছি, আবার 26-এও হারাবো। আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে, এরকম 1000 ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি। মমতা ব্যানার্জি লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে, এরকম ছবিও 1000টা আমার কাছে আছে। কংগ্রেস যখন লাথি মেরে তাড়িয়েছিল এই চোর মমতাকে, তখন মহামানব অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল 98 সালে। অর্থাৎ এইসব পুরনো কাসুন্দি ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরোবে, ওরা ঘর থেকে বেরোতে পারবে না। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। মহারাজ বলছেন 50 জন অন্তত যদি বিধায়ক আমরা পাই যারা সাধু, তাহলেই একমাত্র সনাতনী কার্যক্রমে। এটা একমাত্র বিজেপি পাঠায়। পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন, সেখানে অন্তত 10 জন সাধু যারা উপযুক্ত, তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে। সেই কারণেই সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথজি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন, বাবা বালকনাথের মতো, উমা ভারতীর মতো, সাধ্বী নিরঞ্জনা জ্যোতির মতো, আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসেবে স্বাগত জানাবো। আপনি সুকান্ত মজুমদার আমন্ত্রণ দিয়েও যাচ্ছেন না।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।